আসসালামু আলাইকুম। এসকে অনলাইন কৃষিবিতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিধান 103 এর বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। বিধান 103 আমি আমার জমিতে লাগাইছি। বিধান 103 আমি চাষ করেছি। এই ধানটি বাংলাদেশে নতুন এবং আমন মৌসুমের সেরা একটি জাত। দর্শক বন্ধু, এই বিধান 103 এর সম্পর্কে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এসকে অনলাইন কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। দর্শক বন্ধু, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। দর্শক বন্ধু, আপনারা যারা আমন মৌসুমের সেরা জাত খুঁজছেন, এই বিধান 103 তাদের জন্য বেস্ট একটি ধান। দর্শক বন্ধু, এই আমন মৌসুমে বিধান 103 এটি খুব ভালো মানের একটি ধান। আপনারা চাইলে এই বিধান 103 চাষ করতে পারেন। দর্শক বন্ধু, এই আমন মৌসুমে বিধান 103 চাষ করে আপনারা অধিক লাভবান হতে পারবেন। কারণ বিধান 103 এটি হচ্ছে উচ্চ ফলনশীল একটি ধান। দর্শক বন্ধু, আমন মৌসুমে আপনারা হয়তো অনেকেই অনেক রকম ধান চাষ করে থাকেন। এই আমন মৌসুমে ধানের ফলন বেশি পাওয়া যায় না, কিন্তু এই বিধান 103 সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 25 মণ ফলন পাওয়া যেতে পারে বিঘা প্রতি। তাই দর্শক বন্ধু, আপনারা যারা ভাবছেন আমন মৌসুমে কী ধান চাষ করবেন, তাই আপনারা চাইলে এই বিধান 103 চাষ করে দেখতে পারেন। দর্শক বন্ধু, এটি কিন্তু আমাদের এলাকাতে একটি নতুন ধান। আমাদের মাঠে এই বিধান 103 কেউ কোনো সময় চাষ করেনি। এটি আমি আমাদের এলাকাতে বা আমাদের মাঠে নতুন নিয়ে এসেছি। দেখার বিষয় যে এই বিধান 103 এটির ফলন কেমন হয় বা এই বিধান 103 কেমন রোগ প্রতিরোধ ক্ষমতাশীল, এই ধানটির রক্ষণাবেক্ষণের খরচ কেমন। দর্শক বন্ধু, আপনারা এই বিধান 103 এর সকল আপডেট পেতে অবশ্যই এসকে অনলাইন কৃষি টিভি চ্যানেলের সাথে থাকবেন। তাহলে আপনারা এই বিধান 103 এর সকল আপডেট পেয়ে যাবেন। দর্শক বন্ধু, আপনারা চাইলে এই বিধান 103 চাষ করতে পারেন। এটি আমন মৌসুমের একটি সেরা জাত এবং এই ধানটি চিকন ধান, যাতে আপনারা বাজার দরও বেশি পাবেন। তো দর্শক বন্ধু, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এই ধানটি গত 4-5 দিন আগে লাগাইছি বা রোপণ করছি। দর্শক বন্ধু, এই বিধান 103 এটা নেটে দেখছি যে অনেকের মুখে শুনছি যে ধানটি খুব ভালো এবং ফলনও মাশাআল্লাহ খুব ভালো। দেখা যাক এই ধানটির ফলন কেমন হয়। দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন বিধান 103 এটা লাগাইছি আমি 33 জমিতে বা 1 বিঘা জমিতে। এই ধানটি লাগানোর বয়স আজকে 5 দিন। দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এই ধানটি আমার অনেকটা সুন্দর হয়ে গেছে বা সবুজ হয়ে গেছে, কিন্তু আমার জমিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যে শীতলা বাত হয়ে গেছে। আমি এই জমির পানিটা শুকিয়ে দিলে হয়তোবা শীতলাটা কেটে যাবে। দর্শক বন্ধু, এ ধানটির ফলন বিঘা প্রতি বলে 25 মণ হয়। এখন দেখার বিষয় এ ধানটা ফলন কেমন হয়। বিধান 103 এর সকল আপডেট পেতে এবং কৃষি বিষয়ক ভিডিও পেতে আপনারা এসকে অনলাইন কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা জানতে পারবেন কৃষি সংক্রান্ত সমস্যার সমাধান এবং বিধান 103 এ ধানটির ফলন কেমন হয় এবং এ ধানের সকল পরিচর্যা এবং কখন কি পরিচর্যা নেবেন, কখন কি সার, কি বিষ বা কি কীটনাশক ব্যবহার করবেন, এই সকল বিষয়ে সম্পূর্ণভাবে জানতে পারবেন। তো দর্শক বন্ধু, আপনারা হয়তোবা অনেকেই এই বিধান 103 চাষ করার প্রস্তুতি নিচ্ছেন বা অনেকেই বিধান 103 এর চারা দিয়েছেন। হয়তোবা আপনারা আগামী কয়েকদিনের মধ্যে এই ধানটি লাগাবেন। দর্শক বন্ধু, দেখুন এই ধানটি আমি লাগাইছি গত কয়েকদিন আগে। দর্শক বন্ধু, আমি যখন লাগাইছিলাম তখন কাজের ব্যস্ততার কারণে ভিডিওটি আমি আপনার সাথে শেয়ার করতে পারি নাই, বিধায় এখন ভিডিওটি আমি আপনার সাথে শেয়ার করছি। দর্শক বন্ধু, আপনারা হয়তোবা এ ধানটি চাষ করেছেন এবং এ ধানটির ফলন সম্পর্কে ভালোই জানেন। এ ধানটি আমাদের এলাকাতে বা আমি নতুন লাগাইছি। এখন দেখি এ ধানটির ফলন কেমন হয়। দর্শক বন্ধু, আমি আপনাদের মতো দেখছি অনলাইনে বা অনেকের মুখে শুনেছি যে এই ধানটির ফলন মাশাআল্লাহ অনেক ভালো। দর্শক বন্ধু, এ ধানটি চারা লাগাইছিলাম আমি 25 দিনের চারা। আপনারা যারা এ ধানটি লাগাতে চাচ্ছেন অবশ্যই আপনারা চারার যখন বয়স 25 থেকে 30 দিন হবে তখন লাগাবেন। চারার বয়স বেশি হয়ে গেলে সমস্যা। বিধান 103 আপনারা যারা চাষ করেছেন, আপনার সাথে অনেক কিছু শেখার আছে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা এ ধানটি চাষ করেছেন এবং এই ধানটির ফলন কেমন পেয়েছেন। দর্শক বন্ধু, আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই বিধান 103 এ ধানটি ফলন আপনারা যারা চাষ করেছেন তারা ফলন কেমন পেয়েছেন এবং এই ধানটি কেমন এবং এই ধানটি রোগবালাই কেমন, প্লাস এই রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এবং ধানটির রক্ষণাবেক্ষণের খরচ কেমন এবং এই ধানটি কী পরিমাণ ফলন দিয়ে থাকে, এই সকল বিষয়ে আপনারা যারা এই ধানটি চাষ করেছেন বা বিধান 103 চাষ করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন
এবং আমাকে হেল্প করবেন, কারণ এই ধানটা আমি নতুন লাগাইছি। এই ধান সম্পর্কে অনেক কিছু শেখার আছে। দর্শক বন্ধু, আমি দেখছি অনেক ওয়েবসাইটে আপনার অন্যান্য ধানের মতনই রক্ষণাবেক্ষণও করতে হয়। তারপরেও আপনারা যারা চাষ করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধানটি কেমন হয়। তো দর্শক বন্ধু, এই ধান 103 আমি 33 শতক জমিতে লাগাইছি। দেখতে পাচ্ছেন এই যে আমার জমিটা, মূল জমিটা দেখুন দর্শক বন্ধু, এই যে আমার মূল জমিটা। তো আপনারা চাইলেও এই ধান 103 চাষ করতে পারেন। এটি আমাদের দেশে নতুন একটি ধান। মাশাআল্লাহ, ফলন আশা করি অনেক ভালো হবে এবং ধানটির বাজার দরও বেশি পাবো, কারণ এই ধান 103 এটি আমন মৌসুমের ধান এবং এই ধানটি চিকন ধান। দর্শক বন্ধু, আপনারা যারা ধান চাষ করে থাকেন আপনারা হয়তো অনেকেই জানেন যে বাজারে চিকন ধানের দাম আমরা বেশি পেয়ে থাকি এবং চিকন ধানেরও খরিদ্দার বেশি হয়ে থাকে। তো দর্শক বন্ধু, এই আমন মৌসুমে আমি আমার এই 1 বিঘা বা 33 শতক জমিতে ধান 103 চাষ করেছি। দেখার বিষয় এই ধানটির ফলন কেমন হয় এবং এই ধানটি কী পরিমাণ রোগ প্রতিরোধশীল। তো দর্শক বন্ধু, ধান 103-এর বিষয় নিয়ে আজকে এ পর্যন্তই। তবে আপনারা যারা নতুন ধান 103 চাষ করতে চাচ্ছেন অবশ্যই ধান 103-এর চারা 25 থেকে 30 দিন হলে মূল জমিতে রোপণ করবেন। আপনারা এই ধান 103-এর সম্পর্কে জানতে এবং আমি কখন এই ধানে কী পরিমাণ সার ব্যবহার করি, কখন কি কীটনাশক স্প্রে করি, এই সকল বিষয়ে জানতে অবশ্যই এসকে অনলাইন কৃষি চ্যানেলের সাথে থাকবেন। তাহলে আপনারা জানতে পারবেন ধান 103-এর কখন কীরকম পরিচর্যা করবেন। তো দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এসকে অনলাইন কৃষি চ্যানেলের সাথে থাকেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।